নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি লাচ্ছা পরোটা বানাবো টিফিনে। সকালে টিফিনে লাচ্ছা পরোটা বানাচ্ছি, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে 500 মতন ময়দা নিয়েছি, 7 মতন লবণ দিলাম, আর 3 চামচ তেল দিয়েছি। আর এখানে একটু চিনি দেবো। চিনিটা গোটা দেবো না, গলতে সময় লাগবে, যেহেতু জল দিয়ে মাখবো সেই জন্য চিনিতে একটু জল দিয়ে গুলে নিচ্ছি। আর এই ঠান্ডা জল দিয়েই ময়দাটাকে মাখবো। লাচ্ছা পরোটার জন্য বেশি তেল দিয়ে ময়ম করার দরকার নেই, খুবই অল্প তেল দিয়ে ময়ম করে নিতে হবে। এবার ভালো করে ঘষে ঘষে একটু ময়ম করে নিচ্ছি। ময়ম করে নিলাম। এবার যে চিনির জলটা করে রেখেছি, ওই চিনির জলটা দিয়ে মেখে নিচ্ছি। চিনিটা এখনও ভালোভাবে গুলেনি, তবে অনেকটাই গুলে গেছে। সবটাই দিয়ে দিলাম। আর এই ময়দার ডোটাকে কিন্তু খুবই নরম করে মাখতে হবে, যেমন পরোটা লুচির ডো হয় ওই রকম মাখলে কিন্তু হবে না। এই দেখুন, খুব নরম করে মেখেছি। এবার এটাকে একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকাটা খুলেছি, দেখুন কতটা নরম হয়েছে ডোটা। এবার ভালো করে একটু থেসে নেব, দিয়ে লেচিগুলো কেটে নেব। বন্ধুরা, 4টে বড় বড় লেচি কেটে নিয়েছি। এবার একটু বেলে নেব। এই পাথরের মধ্যেই বেলবো, একটু বড় করে তো বেলতে হবে। বড় বড় লেচি নিয়েছি, সেই জন্য রুটি বেলুনে বেললে হবে না। একটুখানি তেল দিলাম। আর খুব নরম করেই কিন্তু মাখতে হবে, বুঝতেই পারছেন কতটা নরম হয়েছে, হাত দিয়ে হয়ে যাচ্ছে দেখুন। এবার বেলে নিচ্ছি বেলুন দিয়ে, বড় করে বেলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত বড় করে বেলেছি দেখুন। যত বড় করে বেলবেন তাহলে লাচ্ছা পরোটাটা তত বড় বড়ই হবে। এই দেখুন, বেলে নিলাম। ধারগুলো একটু মোটা আছে, একটু পাতলা করে বেলে নিচ্ছি। এবার এর মধ্যে তেল দিচ্ছি। তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে ভালো করে হাত দিয়ে বুলিয়ে দিচ্ছি গোটা চারদিকটা। আপনারা ব্রাশ দিয়ে বুলোতে পারেন, আমার কাছে এখন ব্রাশটা খুঁজে পাচ্ছি না, সেই জন্য দেখুন তেল বুলিয়ে দিলাম। বেলুন চাকিতে বেললে এত বড় কিন্তু হতো না। ওপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এই হাতটাই তো তেল ছিল, ওই জন্য বাঁ হাতেতে ময়দাটা দিয়ে দিলাম। এই দেখুন, পুরো ময়দা বুলিয়ে দিলাম। বন্ধ কর। এবার একটা ছুরি নিয়েছি, নিয়ে এইরকম করে সরু সরু করে কেটে নিতে হবে। যত সরু করে কাটবেন লাচ্ছা পরোটা ততগুলোই পাটকে পাট খুলে যাবে। এইরকম করে গোটাটায় কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, গোটাটায় কেটে নিয়েছি। এইবার এইরকম করে পাক খাই খাই তুলে নিতে হবে। এই ধার দিয়ে তুলি আস্তে করে। এই দেখুন, এদিকটা আটকে গেছে, এদিকটাতে এই দিক দিয়েই করে তুলতে হবে। এই দেখুন, এইরকম করে পুরো তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, পুরোটাই তুলে নিয়েছি। এইবার একটু লম্বা করে নিচ্ছি, হাত দিয়ে টেনে একটু বড় করে নিচ্ছি। এবার গোল করে নিচ্ছি। এই যে এই দেখুন, এইটা এখানটাতে মুড়ে দিতে হবে। মুড়ে রেখে দিচ্ছি। এটা এখন চাপা দিয়ে রেখে দেবো। সবগুলোকে এইরকম করে করে নিচ্ছি। ঢাকাটা খুলছি। ঢাকা দিয়ে রেখেছিলাম, 4টে তৈরি করে নিয়ে এবার একটা নিচ্ছি, নিয়ে এই পাথরের মধ্যে করব। আর বেলুন চাকি দিয়ে বেললে কিন্তু হবে না, তাহলে রুটির মতন প্লেন হয়ে যাবে। আর কতটা নরম হয়েছে বুঝতেই পাচ্ছেন। এইরকম হাত দিয়েই হালকা হাতে চাপ দিয়ে দিয়ে বড় করে নিতে হবে।
রুটি বেলুন দিয়ে বেললে কিন্তু লাচ্ছা পরোটার যে সরু সরু পাটগুলো হয় সেইগুলো কিন্তু খুলবে না, প্লেন হয়ে যাবে। এই দেখুন, হাত দিয়ে এই রকম করে বড় করে নিলাম। গ্যাসেতে তাওয়া বসিয়ে দিয়েছি, এই রকম করে করে নিচ্ছি, বড় বড় করে নিচ্ছি সবগুলোকে। এবার এটাকে, তাওয়াটা গরম হয়ে গেছে, তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তাওয়ার মধ্যে দিয়েছি, একটু অপেক্ষা করার পর উল্টে দিচ্ছি। এই দেখুন, উল্টানোর সঙ্গে সঙ্গেই বোঝা যাচ্ছে কতগুলো হচ্ছে লেয়ার হয়েছে। লাচ্ছা পরোটার এইরকমই লেয়ার হয়। টুপির একটু সেঁকে নিয়েছি, এবার হচ্ছে তেল দিচ্ছি। তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের লাচ্ছা পরোটা কেমন হয়েছে। এই দেখুন, তেল দিয়ে উল্টে পাল্টে ভাজছি, কতটা লেয়ার বোঝা যাচ্ছে। এই রকম করে সবগুলোই ভেজে নিচ্ছি, খুব সুন্দর হয়েছে। সব পরোটাগুলোই হচ্ছে ভেজে নিয়েছি, আর দেখুন লেয়ারগুলো সব বোঝা যাচ্ছে। এই দেখুন, তুলতেই দেখা যাচ্ছে যে কতগুলো সরু সরু পাট হয়েছে, পুরো দোকানের লাচ্ছা পরোটার মতন হয়েছে। সবগুলোই এইরকমই হয়েছে। দেখুন সুন্দর হয়েছে, দেখুন তুলতে তুলতেই হচ্ছে পাটগুলো হচ্ছে ছেড়ে যাচ্ছে। আজকে করেছি আলুর তরকারি। আলুর তরকারি দিয়ে লাচ্ছা পরোটাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এটা হচ্ছে আমাদের সকালের হচ্ছে জলখাবার। আর আলুর তরকারি, লাচ্ছা পরোটা আর জিলেপি। জিলেপির যেমন দেখতে পাচ্ছেন কতগুলো প্যাঁচ, ঠিক লাচ্ছা পরোটারও ঠিক সেই রকমই হয়েছে, খুব সুন্দর হয়েছে। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।